আমরা এখন শিখব জ হরফ বাচ্চাদেরকে কিভাবে শিক্ষা দিবেন। আমরা শিখছি আলিফ মিম ত, এখন শিখব জ। বলেন তো, যে হরফ শিখবো বা বাচ্চাদেরকে শিক্ষা দিব, আমাদের সর্বপ্রথম কাজ কি? প্রণালী খুঁজে বের করা, এটাই কোন প্রণালী খুঁজে কোন বের করা। প্রণালী হবে? তাহলে আমরা এখন শিখবো বা বাচ্চাদেরকে শিক্ষা দিব জ হরফ। জ কোন প্রণালী হরফ? প্রথম প্রণালী। দ্বিতীয় প্রণালী। জ কোন প্রণালী? প্রথম প্রণালী। দ্বিতীয় প্রণালী। প্রথম প্রণালী কেমনে হয়? জয়ের মধ্যে নুক্তা আছে না? দ্বিতীয় প্রণালী। দ্বিতীয় প্রণালী। দ্বিতীয় দ্বিতীয় প্রণালী। দ্বিতীয় প্রণালী। তাহলে কয় প্রকারের শিক্ষা দিবেন? দুই চার প্রকার। প্রকার শিখতে চান। 4 প্রকারের শিক্ষা দিবেন। 1 নম্বরে হরফের নামের মশক কমপক্ষে 100 বার। 2 নম্বরে নোক্তার মশক কমপক্ষে 20 বার। 3 নম্বরে নোক্তাওয়ালা হরফের সঙ্গে নোক্তা ছাড়া হরফ মিলিয়ে সহজ প্রশ্ন 5 দাও। 4 নম্বরে। আচ্ছা কঠিন প্রশ্ন 5 দাও। আচ্ছা, সবাই মিউট করেন, এবার একটু বুঝেন এই সহজ প্রশ্ন কঠিন প্রশ্ন এগুলো কি। দ্বিতীয় প্রণালীটা ভালো করে বুঝলে বাকিগুলো সব সহজ। বুঝেন, দ্বিতীয় প্রণালী দাল জাল র ঝা সিন শিন সদ দত ত জ আইন গইন, এই 12 হরফের নুক্তাওয়ালা 6 হরফকে আমি 12টা হরফের নাম বলছি। এই 12 হরফ থেকে নুক্তা ছাড়া হরফগুলো কিন্তু আমরা প্রথম প্রণালীতে শিখছি। তাহলে নুক্তা ছাড়া হরফ বাদ দিলে নুক্তাওয়ালা 6 হরফ। এই 12 হরফের নুক্তাওয়ালা 6 হরফকে 4 প্রকারের শিক্ষা দিতে হয়। 1 নম্বরে হরফের নামের মাসকেও কমপক্ষে 100 বার। অর্থাৎ এই নুক্তাওয়ালা 6 হরফ থেকে যে হরফটা আমরা বাচ্চাদেরকে শিক্ষা দিব, সেই হরফের নাম আমরা হেঁটে হেঁটে কমপক্ষে 100 বার শিক্ষা দিব বা 100 বার পড়াবো। 2 নম্বরে নুক্তার মাসকেও কমপক্ষে 20 বার। এই 6টা হরফের মধ্যে নুক্তা আছে, সুতরাং নুক্তার মাসকেও কমপক্ষে 20 বার করাইতে হবে। যেমন জর উপর 1 নুক্তা, জর উপর 1 নুক্তা, কমপক্ষে 20 বার পড়াইবেন। 3 নম্বরে সহজ প্রশ্ন 5 দাওর, নুক্তাওয়ালা হরফের সঙ্গে নুক্তা ছাড়া হরফ মিলাইয়া সহজ প্রশ্ন 5 দাওর। এটার মানে কি? এটার মানে হচ্ছে নুক্তাওয়ালা হরফ, নুক্তাওয়ালা হরফ জ, নুক্তাওয়ালা হরফের সঙ্গে নুক্তা ছাড়া হরফ, নুক্তা ছাড়া হরফ ত, তাহলে জ হরফের সঙ্গে ত হরফ মিলাইয়া সহজ প্রশ্ন 5 দাওর। সহজ প্রশ্ন 5 দাওর মানে সহজভাবে বাচ্চাদেরকে বইলা 5 বার ত বানাইতে বলবেন, 5 বার জ বানাইতে বলবেন। একদম বাংলা ভাষায় বললাম। 3 নম্বরে হচ্ছে নুক্তাওয়ালা হরফের সঙ্গে নুক্তা ছাড়া হরফ মিলিয়ে সহজ প্রশ্ন 5 দাওর। এটার মানে হচ্ছে যে নুক্তাওয়ালা হরফ জ, নুক্তা ছাড়া হরফ ত, জয়ের সঙ্গে ত মিলাইয়া সহজভাবে বাচ্চাদেরকে বইলা 5 বার ত বানাইতে বলবেন, 5 বার জ বানাইতে বলবেন। আর 4 নম্বরে হচ্ছে কঠিন প্রশ্ন 5 দাওর, অর্থাৎ একটু কঠিনভাবে বাচ্চাদেরকে 5 বার ত বানাইতে বলবেন, 5 বার জ বানাইতে বলবেন। বুঝছেন সবাই? 100 থেকে 20% বুঝলেই হবে। দাওর মানে হচ্ছে একটা কাজ বারবার করাকে দাওর বলে। যেমন আপনি টয়লেটে গেছেন, আপনার পেট খারাপ হয়েছে, টয়লেটে গেছেন আসছেন একবার, আবার গেছেন আসছেন 2 বার, আবার গেছেন আসছেন 3 বার। তাহলে যতবার টয়লেটে যাবেন আসবেন, এক কাজ বারবার ঘুরে ঘুরে বারবার করতেছেন, এইটাকে বলে দাওর। ঠিক আছে? তাহলে একবার ত বানাইবেন, আবার জ বানাইবেন 1 দাওর, আবার ত বানাইবেন, আবার জ বানাইবেন 2 দাওর, আবার ত আবার জ 3 দাওর, এরকম 5 দাওর দিবেন। তাহলে একটা হচ্ছে সহজভাবে 5 দাওর দিবেন, আরেকটা হচ্ছে একটু কঠিনভাবে 5 দাওর দিবেন। আশা করি আপনারা প্রণালী বুঝছেন, যেহেতু প্রণালী মুখস্থ করছেন। এখন আমরা সরাসরি শিখব কীভাবে এই 4 প্রণালী অনুযায়ী, 4 পদ্ধতিতে দ্বিতীয় প্রণালী অনুযায়ী বাচ্চাদেরকে জ হরফ বা নুক্তাওয়ালা 6টি হরফ শিক্ষা দিবেন। যেহেতু একটু আগে আমরা ত হরফ শিখছি বা বাচ্চাদেরকে আপনারা গতকালকে ত হরফ শিক্ষা দিয়েছেন, তাহলে আপনি এখন বাচ্চাদেরকে আগে বলবেন আপনাদের সিলেটের মাঝখানে সুন্দর করে একটি ত লিখেন। ত লেখার পর ওস্তাদ ব্ল্যাকবোর্ডে লিখবেন, লেখার পরে এরপর ওস্তাদ বলবেন সকলে বোর্ডে দেখেন উপরে এইভাবে একটা দেন, এই কথা বলে উপরে নোক্তা দিয়ে জ বানাইবেন। তাহলে ত যেহেতু গতকালকে বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছেন, লেখাইছেন, পড়াইছেন, মুখস্থ করাইছেন, বাচ্চা ত লিখতে পারে,
ওই ত লেখাইয়া তয়ের উপরে নোক্তা দিয়ে জ বানাই এরপরে জ হরফ পড়াইবেন। আচ্ছা চলেন, এবার যাদের আওয়াজ হয় না তারা মিউট খুলে আমার সঙ্গে পড়তে পারেন। আপনাদের সিলেটের মাঝখানে সুন্দর করে একটি ত লিখেন। সবাই লিখেন। আপনাদের সিলেটের মাঝখানে সুন্দর করে একটি ত লিখেন, ওস্তাদ ব্ল্যাকবোর্ডের মধ্যে লিখবেন। লিখছেন? সকলেই বোর্ড দেখেন, উপরে এইভাবে একটা দেন, উপরে এইভাবে একটা দেন। আচ্ছা উপরে এইভাবে একটা দেন, এইটার নাম কি বাচ্চারা জানে না, জীবনে প্রথম পড়তেছে। এর আগে আপনি বাচ্চাদেরকে শুধু আলিফ মিম ত পড়াইছেন, তিনটাই নোক্তা ছাড়া হরফ ছিল। জীবনের প্রথম যেহেতু পড়াইতেছেন বাচ্চাদেরকে, তাহলে এই নোক্তার পরিচয় দিবেন। আগে আগে নোক্তার পরিচয় দিবেন, তারপরে প্রণালী অনুযায়ী 4 পদ্ধতিতে শিক্ষা দিবেন। সকলেই বোর্ডে দেখেন, এটার নাম নকতা, এটার নাম নকতা, 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 নকতা। নোক্তার পরিচয় দেওয়া শেষ। সিলেট উল্টায় রাখেন, সিলেট উল্টায় রাখেন। সকলেই আমার মুখের দিকে দেখতে থাকেন। জ, 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 জ। এভাবে নোক্তার মাস্কও কমপক্ষে এভাবে হরফের নামের মাস্কও কমপক্ষে 100 বার করাইবেন। সকলেই বোর্ডে দেখেন, এই হরফের নোক্তা আছে? আছে। কোন দিকে? উপরের দিকে। কয় নোক্তা? নোক্তা। জর উপর 1 নোক্তা, নোক্তা। জর উপর 1 নোক্তা, নোক্তা। জর উপর 1 নোক্তা। সিলেট হাতে নেন, হাতে ধরে পড়েন। জর উপর 1 নোক্তা, নোক্তা। জর উপর 1 নোক্তা, জর উপর 1 নোক্তা। নোক্তা। এভাবে নোক্তার মাস্কও কমপক্ষে 20 বার করাইবেন। সকলেই বোর্ডে দেখেন, এবার নোক্তাওয়ালা হরফের সঙ্গে নোক্তা ছাড়া হরফ মিলাইয়া সহজ প্রশ্ন 5 দাওর। সকলেই বোর্ডে দেখেন। সকলেই বোর্ডে দেখেন, উপরের নোক্তা মুছেন। সিলেট দেখান, সিলেট দেখান, নাম বলেন। উপরে একটা নোক্তা বাড়িয়ে দেন। সিলেট দেখান, নাম বলেন। এই হচ্ছে সহজ প্রশ্ন 1 দাওর। সহজভাবে আমরা একবার ত বানাইছি, একবার জ বানাইছি। কিভাবে সহজ হইল? ওস্তাদ মুখে বইলা দিছেন, উপরের নোক্তা মুছেন, মুখে বলছেন, আবার নোক্তা মুইসা দেখাইছেন। বাচ্চাদের জন্য সহজ। আবার ওস্তাদ মুখে বলছেন, উপরে একটা নোক্তা দেন, মুখেও বলছেন, আবার ব্ল্যাকবোর্ডে নোক্তা দিয়ে দেখাইছেন। তাহলে এটা বাচ্চাদের জন্য সহজ। আমি একটা দাওয়াত দিছি, আর একটা দাওয়াত দিতেছি। উপরের নোক্তা মুছেন, সিলেট দেখান, নাম বলেন। উপরে একটা নোক্তা দেন, সিলেট দেখান, নাম বলেন। এই হচ্ছে সহজ প্রশ্ন 2 দাওর। এরকম 5 দাওর দিবেন। এবার কঠিন প্রশ্ন। ত বানান, ত বানান, সিলেট দেখান,
জ বানান সিলেট দেখান। কঠিন প্রশ্ন এক দাউর। এটা কঠিন হওয়ার কারণ কি? কঠিন হওয়ার কারণ হচ্ছে ওস্তাদ মুখে বলেন নাই যে উপরের নোক্তা মুইসা ত বানান, ওস্তাদ বলছেন ত বানান। আবার ওস্তাদ বলেন নাই যে উপরে একটা নোক্তা দিয়া জ বানান, বরং ওস্তাদ বলছেন জ বানান। তাহলে জ বানাইব কীভাবে, ত বানাইব কীভাবে? নোক্তা মুইসাও বানানো যায়, নোক্তা দিয়াও বানানো যায়, আবার পুরো হরফ মুইসা নতুন করে লেখা বানানো যায়। তাহলে আগেরটার থেকে এটা কঠিন। তাহলে ওস্তাদ মুখে বলেন নাই যে উপরে নোক্তা মুইসা ত বানান, উপরে একটা নোক্তা দিয়া জ বানান, মুখেও বলেন নাই, আবার ব্ল্যাকবোর্ডেও দেখান নাই, ব্ল্যাকবোর্ড মুইসা ফেলাইছেন। তাহলে দুই দিক থেকে এটা কঠিন হয়েছে, আর আগেরটা দুই দিক থেকে সহজ ছিল। আচ্ছা, আমি আবার আরেকটা দাউট দিতেছি। ত বানান সিলেট দেখান, জ বানান সিলেট দেখান। দুই দাউর। ত বানান সিলেট দেখান, জ বানান সিলেট দেখান। তিন দাউর। এরকম কয় দাউর দিবেন? দাও